নমস্কার। অনেকদিন পর ফেসবুক লাইভে এলাম এবং আজকে যাদের জন্য আসা, আমাদের রাজ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই টেট কেসের আওতায় পড়েছেন তাদের জন্য কিছু মনে হয় আপডেট দেওয়া খুবই জরুরি। কারণ আমাদের রাজ্যে এসআইআর সংক্রান্ত কর্মসূচি কাজ চলার জন্য তাতে ব্যস্ত হয়ে যাওয়াতে আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ার দ্বারা যোগাযোগটা সে অর্থে হয়নি। যাদের সাথে হোয়াটসঅ্যাপে আদান প্রদান হয় তাদেরকে যতটা পেরেছি আপডেট করার চেষ্টা করেছি। দুটো ব্যাপার, প্রথমে আমরা ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তার সাথে সাক্ষাৎ করে আমরা যে আবেদন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার টেট মামলায় শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে পার্টি হয়েছে। এবং দ্বিতীয়ত, আমরা 18 তারিখে গিয়ে আমি একটি চিঠি দিয়ে আসি এনসিটি চেয়ারম্যানকে, কিছু প্রশ্ন নিয়ে শিক্ষকদের যে জিজ্ঞাসা, যে টেনশন বিষয়গুলো, তারও প্রাপ্তি স্বীকার করে একটা চিঠি আমরা পেয়েছি। দ্বিতীয়ত, এখন শীতকালীন অধিবেশন চলছে এবং আমি ধন্যবাদ জানাই যে বিভিন্ন দল এবং বিভিন্ন সাংসদদের, যারা এটা নিয়ে পার্লামেন্টে প্রত্যেক দিন এই প্রায় 25-30 লক্ষ যে শিক্ষক শিক্ষিকা আছেন সারা দেশে, তাদের হয়ে প্রশ্ন করছেন। সে সমাজবাদী পার্টি হোক, কংগ্রেস হোক, আরও যারা আছেন তারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন। তাই একজন শিক্ষক হিসেবে আমি প্রত্যেক মাননীয় সাংসদকে আমরা ধন্যবাদ জানাই। এবং এই শিক্ষকদের নিয়ে আপলিটিক্যাল একটা ফোরাম তৈরি হয়েছে। তারাও কয়েকদিন আগে এনসিটি চেয়ারম্যানের সাথে দেখা করেছিলেন এবং তারাও এই চিন্তার জায়গাগুলো জানিয়েছিলেন এবং তাদের সাথে আমাদের দৈনন্দিন যোগাযোগ আছে। যেটুকুনি জেনেছি যে এনসিটি বিষয়টা নিয়ে পজিটিভ একটা চিন্তা ভাবনা করছে। যদি পজিটিভ চিন্তা ভাবনা করে তারা যদি এটার ওপর একটা অর্ডিন্যান্স জারি করে, ঠিক আছে, নাহলে আদারওয়াইজ নিশ্চিন্তে থাকুন, আমরা কিন্তু এটা শেষ দেখে ছাড়ব। এবং ভালো লাগছে যে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য সরকার, ইনক্লুডিং পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন সাংসদ শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে দাঁড়াচ্ছে। কারণ এটা অন্যায়, এই ধরনের রায় কোনোদিন হয়নি। একটা এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরে, মানে চাকরির পরীক্ষা, একাডেমিক্যাল কোনো এনহ্যান্সের নয়, সেখানে দ্বিতীয়বার আর কোনো পেশায় কাউকে দিতে হয়নি। তাহলে এই অন্যায়টা শিক্ষকদের এগেনস্টে হবে কেন? এর এগেনস্টে আমরাও এফেক্টিভ টিচার্স, টেট এফেক্টিভ টিচার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমরাও গত 17 তারিখে পার্টি হয়ে এসেছিলাম, মামলা করে এসেছিলাম। 18 তারিখে গিয়ে এনসিটি চেয়ারম্যানের সাথে দেখা করে এসেছিলাম, যেটা আপনাদেরকে বললাম। এবং পরবর্তীকালে এটা নিয়ে মুভমেন্ট হচ্ছে এবং এরপরেও অনেক সংগঠন, অনেক আরও রাজ্য যারা এসেছেন, সব মামলা এক জায়গায় অ্যাসেম্বল করা হচ্ছে সুপ্রিম কোর্টে, হিয়ারিং হবে। এবং আমরা আশা করব যে এই বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা তাদের কথা মাথায় রেখে কেন্দ্র উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং এনসিটির যেটা করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স তারা জারি করবেন। যদি করেন ঠিক আছে, নাহলে একজন শিক্ষক হিসেবে আরও যারা আমাদের এই মামলায় সহযোগী ছিলেন, যারা মামলা করতে সাহায্য আমাদের করেছেন, প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা আন্দোলন করব। এবং সর্বশেষে আশা করি যে এনসিটিরও শুভবুদ্ধির উদয় হবে এবং যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা কোণাতে এটা নিয়ে আওয়াজ উঠেছে, অতএব যে ভুল পদক্ষেপ এনসিটি নিয়েছিল সেখান থেকে তারা স্টেপ ব্যাক করবে
এবং আর যাতে কোনো শিক্ষক শিক্ষিকাকে দ্বিতীয়বার এই টেট না দিতে হয়, যারা আগেই 2011 আগেই মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট ইমপ্লিমেন্ট হওয়ার আগেই যারা চাকরিতে কর্মরত হয়েছেন, সেটা দেখার দায়িত্ব আমাদের, এবং আপনাদের পাশে আমরা আছি, এবং আমরা এর শেষ দেখে ছাড়ব। কারণ এটা একটা অন্যায় হয়ে গেছে, এটা এর আগে কোনো দিন হয়নি। তাই এইটুকুনি আপনাদের আপডেট দেওয়ার ছিল। পরবর্তীকালে যখন এটার হিয়ারিং হবে, আমরা নিশ্চিতভাবে তখন দিল্লিতে থাকবো, চেষ্টা করব সুপ্রিম কোর্টে থাকার, কারণ যেহেতু আমরা পার্টি, আমাদের কাছেও আসবে সেখান থেকে সূচনা, এবং পরবর্তীকালে আপনাদের সাথে বসবো। এবং মাঝে এই এসআইআর বা আরও কোনো কাজের জন্য যে এই সংক্রান্ত টেট সংক্রান্ত একটু কমিউনিকেশনের খামতি ছিল, তাই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এবং আশা করি যে কোনো শিক্ষক শিক্ষিকাকে, পশ্চিমবঙ্গেও যে লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা এই এফেক্টের আওতায় পড়েছেন, তাদের যাতে দ্বিতীয়বার বা টেটে যাতে না বসতে হয়, সেই ব্যবস্থাই হবে। ধন্যবাদ, নমস্কার।